আসসালামাইকুম। প্রচণ্ড গরমের এই সময়টুকুতে কী ধরনের পানীয় গ্রহণ করলে আমরা ভেতর থেকে সুস্থ এবং এনার্জেটিক থাকব আর পুরো পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবদান রাখতে পারবো, এমনি একটি ড্রিঙ্কস আমি তৈরি করে দেখাচ্ছি। এই পানীয়টি তৈরি করার জন্য যে সকল উপকরণের প্রয়োজন হবে তা হচ্ছে বিটরুট, সামান্য কিছু বিটরুট আমি গোল করে কেটে নিচ্ছি, এখানে একটা আছে, তা কাঁচা হলুদ, আদা, লবণ। এখানে মূল যে ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে লবণ। পুরো ফার্মেন্টেশন প্রক্রিয়ার জন্যই লবণটা খুব বেশি দরকার। সাথে আছে কিছু গোলমরিচের গুঁড়ো এবং লেবু। সাথে থাকবে ভালো উৎসের পানি এবং লবণটাই এইখানে মূল ভূমিকা রাখবে। তো আমরা যেভাবে এই উপকরণটি প্রস্তুত করব তা হচ্ছে সমগ্র উপকরণগুলো আমরা একসাথে মিশিয়ে কাচের বয়মের মধ্যে নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি লেবুর রসটা অ্যাড করে দেব। এখানে আমি একটি লেবুর রস নিয়েছি, ছোট একটা লেবুর রস। এই পর্যায়ে অ্যাড করব কিছু গোলমরিচের গুঁড়ো, এখানে আমি হাফ চামচ নিয়েছি। সাথে অ্যাড করব কিছু পিঙ্ক সল্ট। অবশ্যই আমাদেরকে ভালো উৎসের সল্ট, সি সল্ট অথবা তা না পাওয়া গেলে পিঙ্ক সল্টটা নিতে হবে। সাদা লবণ থেকে আমরা সবাই বিরত থাকবো, কারণ তা আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো না। এই লবণের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম, কারণ এখানে লবণটা যখন ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরু হবে তখন টক হয়ে আসার কারণে লবণটা আর থাকবে না, তাই লবণের পরিমাণটা একটু বাড়তি দিতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভালো উৎসের পানি। এখানে আমি কিছু রিভার্স অসমোসিস ফিল্টারের থেকে পানি অ্যাড করে দিলাম। অবশ্য নিজেদের সুবিধা মতো ভালো উৎসের পানি এখানে দেওয়া যাবে। অবশ্যই আমরা এই পুরো প্রসেসিংয়ে কোনো ধরনের স্টিল বা অন্য অ্যালুমিনিয়াম ইউজ করা থেকে বিরত থাকবো। এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে শুকনো জায়গায়, বিশেষ করে পাকঘরের গরম কোনো জায়গায় আমরা রেখে দেব। এভাবে 3 দিন রাখার পরে সাধারণত জিনিসটা প্রস্তুত হয়ে যায়। তবে যেহেতু এখন খুব বেশি গরম, তাই 3 দিন নাও লাগতে পারে, আরও কম সময়ের মধ্যে জিনিসটা খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে। এর মধ্যে প্রতিদিন একবার করে ঢাকনা খুলে নেড়ে দেব। অবশ্যই কোনো স্টিল না, এখানে কাঠি ইউজ করা যাবে। এভাবে 3 দিন রাখার পর যখন জিনিস টক হয়ে আসবে, তারপর আমরা ছেঁকে নিয়ে পানিটা আলাদা কোনো কাচের বয়মে রাখবো। 4 দিন পর ফিরে আসলাম আমার বিট কাবাস নিয়ে। আমি একটু দেখাচ্ছি। 4 দিন পর এই ড্রিঙ্কসটি পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমি এই পানীয়টি ছেঁকে অন্য একটি পাত্রে সংরক্ষণ করব এবং নর্মাল ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত এই পানীয়টি পান করা সম্ভব। এখানে আমি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ বিট কাবাস নিয়ে নিলাম। এটা আমি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে পান করব এবং বাকিটুকু আমি ছেঁকে এই পাত্রটিতে সংরক্ষণ করলাম। আর এর সাথে যে বিটরুটের যে অংশটুকু রয়ে গিয়েছে তাও আমরা একটু একটু করে এমনিই খেতে পারবো। এর প্রত্যেকটা জিনিসই উপকারী।